আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আপনারা সকলেই জানেন যে ওসমান হাদির অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক বর্তমানে। এর মধ্যে জুলকারনাইন সায়ের তিনি কিন্তু একটি পোস্ট করছে ফেসবুকে, তার খুনি কোথায় আছে বর্তমানে সেই নিয়ে। যাই হোক, চলে আমরা সেই পোস্টটি পড়ে আসি। ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় অর্থাৎ 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী PS মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনা পুনরাবৃত্তি পরিকল্পনার চেষ্টা করছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহল দাবি করছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। সূত্র দাবি করছে ফয়সালের মতো আরো অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13 মে 2025 রাজধানী ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলার গ্রেপ্তার করা হয়। তবে 29 জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত কারামুক্ত হয়েছেন। অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলা জামিন প্রদান করা হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। এই যে জুলকারনাইন স্যার একটি পোস্ট করেছে, সেই পোস্টটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এর মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে বাংলাদেশে কিন্তু ডেভিল হ্যান্ড 2 চালু হবে খুব শীঘ্রই, যারা আওয়ামী লীগের যারা আছে সন্ত্রাসী টাইপের তাদের ধরার জন্য। যাই হোক দর্শক, এই ছিল ভিডিও। আপনাদের মূল্যবান মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।